গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো হচ্ছে তোমাদেরকে যে বলছিলাম এর আগের দিন মার সাথে কথা বলাবো, মার সমস্ত রকম রিপোর্টসগুলো দেখাবো, তো সেগুলো আজকে শেয়ার করব বলে এসেছি। যাই হোক, এর আগের দিনও ভিডিও দিতে পারিনি, কারণ কি জানোই তো যে মার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তো এই কারণেই। যাই হোক, আমিও না গাটা ধুয়ে চলে এসেছি, মাকেও গাটা ধুয়ে দিলাম, কারণ আবার তার মধ্যে কারেন্টও চলে গেছিলো। খুব প্রবলেম হচ্ছে জানো না কয়দিন ধরে কারেন্টের। তো মানে যেহেতু অতটা ফোলা, তো তার তো গরম বেশি লাগবে, আর তার মধ্যে তো জানোই যে তাপমাত্রা কতটা বেড়েছে। তো সেই কারণে হচ্ছে গিয়ে মানে এত কষ্ট পাচ্ছে, তাই 2 বালতি জল এনে মাকে স্নান করালাম। স্নান টান করে ওষুধ টষুধ দিয়ে তারপরে মা বললো তাহলে আমি শুয়ে পড়ি, তুই চলে যা। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি বেরিয়ে টেরিয়ে এই ঘর গোছালাম, মানে আমার যে ঘরটা সে ঘরটা গোছালাম, বাইরে বারান্দায় রান্না টান্না করেছিলাম সেগুলো পরিষ্কার করলাম, গোছালাম। আজকে আর রাত্রিবেলা বাসন মাজতে একদমই ইচ্ছা করছিল না, প্রচণ্ড শরীরটা মানে টায়ার্ড লাগছিল, তো সেই কারণে ভাবলাম যে আজকে আর মাজবো না, কাল সকালে উঠেই মাজবো। কিন্তু কালকে সকালবেলা না আবার পড়ানো আছে জানো তো। যাই হোক, বলছিলাম মার সাথে কথা বলাবো, তো এই দেখো কি করছো মা, শুয়ে শুয়ে কি করছো? ওটা লুডো খেলছো? ও, তোমার কি হয়েছে? কথা বলো, ফোনের দিকে তাকাও। কি হয়েছে বলো। আর অনেক কিছু হয়েছে জানিস না, তোমাদের বললাম না কথা বলাবো, তো সেই জন্য নিয়ে আসলাম। এই দেখো, আমি বলেছিলাম সবাইকে তোমাকে দেখাবো, তোমার মানে তুমি কথা বলবে, সেই জন্য তোমার সামনে এসেছি। বলো তোমার আর কি কষ্ট হয়? না তুই বলবি। তো মা কথা বলতে চাইছে না। এই দেখো মার পেটটা দেখেছো কত ফোলা, আর হাতগুলো দেখো, এই হাতে পায়ে সব জায়গায় ডিভিটি ছড়িয়ে গেছে। যাই হোক, তো এবার হচ্ছে দেখো চোখ মুখও কেমন কালো কালো হয়ে গেছে। মাকে না গা ধুয়ে দিয়েছে, এই জন্য মাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তা গাটা ধুয়ে এসে মা গেম খেলছে। হ্যাঁ, মা সবসময় একা শুয়ে থাকে, তো সারাদিন এই গেম নিয়ে মানে পড়ে থাকে, গেম খেলে, তারপরে হচ্ছে জামা কাপড় দেখে মিশোতে, অনেক কিছু করে, তারপরে শুয়ে শুয়ে কিছু মনে হলো অর্ডার দেয়, এই হচ্ছে ব্যাপার। এখানে একটু কম্পিউটারে চলছে তোমার হচ্ছে গিয়ে পুলিশ ফাইলস দেখছিলাম। তো যেহেতু বলেছিলাম কথা বলাবো, তো সেই কারণে নিয়ে আসলাম ফোনটা এই ঘরে, কথা বলানো হয়ে। কি বলো তো, মানে মা না বেশি ভালো করে কথা বলতে পারে না। তোমাদের তো বলেছিলাম যে স্ট্রোক হয়েছে, তো সেই কারণে মার কথাটা একটু এরকম। তাই আমি বলছি মা তুমি আমি ভিডিও করলে তুমি কথা বলো না কেন, খালি মুখটা নাড়ো, হ্যাঁ করো। বলে কি না, লোকে আমাকে দেখে হাসবে। আমি বলছি কেন হাসবে তোমাকে দেখে, তুমি তো সত্যিই রুগী, সেই জন্যই তো তোমার এরকম প্রবলেম, সেই জন্যই তো তোমার অসুবিধা হয়, কথা বলতে পারো না। মানে এটা যবে ভেলোরে 3-4 বছর আগে গেছিলাম, 3 বছর আগে গেছিলাম, তো তখনই মার এরকম কথাবার্তা মানে আদৌ হয়ে গেছিলো, ঠিকঠাক করে স্পষ্টভাবে কথা বলতে পারতো না। তো এখনও সেটা রয়েছে, সম্পূর্ণ ঠিক হয়নি। কি করে ঠিক হবে বলো, যতদিন না ট্রিটমেন্ট করবো ঠিকঠাক করে। যাই হোক, এরকমই চলছে, জানি না কি করব। প্লিজ তোমরা যে কয়জন সাবস্ক্রাইবার আছে, প্লিজ আমার ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আমার প্রে করো আমার মায়ের জন্য, যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি যাতে সুস্থ করাতে পারি মাকে। আর হচ্ছে গিয়ে আর কি বলবো বলো, জানি না, আর কিছু বলার নেই। যাই হোক, আমার মা খুব কষ্ট পাচ্ছে। আর কি বলতো, মানে আমরা যে বললাম না বাইরে নিয়ে যেতে পারবো, সেই ক্ষমতা আমাদের এখন নেই, সেই জন্যই। হ্যাঁ, মা যে অর্ডার দেয় বলতেই পারো ওগুলো বিলাসিতা, কিন্তু বিলাসিতা না, মার যেগুলো ইচ্ছা হয় মা সেগুলো করে। মার যখন যেটা মনে চায়, মাকে কেউ কিছু এই জন্য আটকায় না। ধরো দেখো, একটা 500 টাকার জিনিস, 200 টাকার জিনিস, 300 টাকার জিনিস কিনতে কোনো যায় আসে না, বা একটা 1000 টাকা বা 2000 টাকার জিনিস, হ্যাঁ এগুলো কিনতে কোনো মানে কোনো ব্যাপার না। কিন্তু মাকে যে নিয়ে যেতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, সেটা অনেকেই ভাবে যে হ্যাঁ এই ঘরের এটা কিনছিস ওটা কিনছিস, মাকে ট্রিটমেন্ট করাচ্ছিস না, কিন্তু এটা ভুল ধারণা। কোনোদিন মানে ধরো আমি মানলাম একটা ঘরে ফ্রিজ কিনেছি, ঘরের ফ্রিজটা দিয়ে কিন্তু আমি যে ঘরের ফ্রিজটার দাম সেটা দিয়ে কিন্তু আমি মাকে ট্রিটমেন্ট করাতে পারবো না। তো মার ইচ্ছাতে সেটা কেনা হয়েছে, আদারওয়াইজ অনেক জিনিসই কেনা হয়েছে যেগুলো মার ইচ্ছাতে, মানে মাই বলে এগুলো, তো সেই কারণেই কেনা। বলো এই
যাই হোক, এইটুকুনি ছিল আজকের ভিডিও, তোমাদের বলেছিলাম। ও এখনও বাকি আছে, মার রিপোর্টসগুলো তোমাদের দেখাবো, তো একটু বাদে দেখাচ্ছি। সবার ফার্স্ট যে শুরু হয়েছিল ব্যথাটা, তো কল্যাণী হসপিটালে মাকে নিয়ে গেছিলাম দেখানোর জন্য, সেইটারই এটা হচ্ছে কাগজ। এই দেখো মার যে মাইগ্রেনের প্রবলেম রয়েছে, তো সেগুলো রিপোর্টস, এগুলো হচ্ছে ভেলোরের কাগজ। এই দেখো ক্রিশ্চান মেডিকেল কলেজ, মার যে স্ট্রোকটা হয়েছিল না ফার্স্টের দিন যে ভর্তি হয়েছিল ভেলোরে গিয়ে, তো সেগুলোরই। এই দেখো কত মেডিসিন খেয়েছে দেখো। এটা হচ্ছে গিয়ে মানস হসপিটাল আমাদের এখানকার। তারপরে তোমার হচ্ছে গিয়ে এ দেখো SSKM বা PG যেটাকে বলা হয়, তো সেই হসপিটালের কাগজ। এই দেখো রিপোর্টস, এই দেখো। এই দেখো মার যে পায়ের ট্রিটমেন্টটা হয় না, পায়ের ট্রিটমেন্ট বলছি, মার যে পায়ের রোগটা, তো সেটার জন্য এই টেস্টটা করতে হয়। তো এই দেখো সব কিছু রিপোর্ট। এই যে কালার ডপলার দেখো, এটা হচ্ছে SSKM হসপিটাল থেকে করেছিল সবার ফার্স্ট। তো তারপরে এই রিপোর্টসগুলো বেরিয়েছিল, একটুও ভালো না যেটা। তো তোমার হচ্ছে গিয়ে এই রিপোর্টসেই বেরিয়েছিল এই DVT রোগটা, মানে ব্লাডের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা। এই দেখো, এই যেগুলো সব তোমার হচ্ছে গিয়ে রিপোর্টস হয়েছিল। এটাও SSKM থেকে, এটাও SSKM, এখানে বোধহয় CT স্ক্যান হয়েছিল। এই দেখো এটাও SSKM এর। তো এই যে আর একটা SSKM এর কাগজ। এই দেখো কত রিপোর্টস দেখো। লাস্ট যে এবার গেছিলো সেই রিপোর্টসও ভালো ছিল না, মানে মেনলি তোমার রক্তের সমস্যাটা যেটা জমাট বেঁধে যায় সেটাই তোমার DVT, বা সেটাকে DVT বলা হয়। তো এই দেখো, তারপরে বাড়িতে আনার পর এই যে এটা হচ্ছে কিশোর সাহের কাছে অনেক দিন পরেই দেখানো হয়েছিল, কিন্তু কি বলবো, ইনি একদম ভুলভাল ট্রিটমেন্ট করেছিল। দেখো কত রকমের ওষুধ লিখেছিল, বলল যে তোমার মাকে ঠিক মানে তোমার মাকে এগুলো হসপিটালে নিয়ে যাও, কল্যাণী হসপিটালে ভর্তি করো, আমরা মেডিসিন দেব, তুমি তারপরে ওখান থেকে একটা ইঞ্জেকশন দেবে, ওটা মাকে দেওয়া দিয়ে তারপর আমার কাছে নিয়ে আসবে, আমি দেখব। কিন্তু দেখে কি হলো বলো, দেখে সব ভুলভাল ওষুধ দিল। আমরা তারপরে আবার ওগুলো বাদ দিয়ে আবার নতুন করে শুরু করলাম খাওয়ানো। তো এই দেখো, মানে মাকে যখন ডিসচার্জ করিয়ে এনেছিলাম, তো তখনকার মানে যে ডিসচার্জ ফর্মটা দেয় বা তোমার হচ্ছে গিয়ে কাগজটা দেয়, তো সেটাই এটা। এই দেখো DVT, দেখো বড় বড় করে লেখা। তো মার যে প্রবলেমগুলো সেগুলো এর মধ্যে লেখা ছিল, আর যা যা করা হয়েছিল। লাস্ট তোমাদের বললাম না যে কল্যাণী JNM হসপিটালে ভর্তি করেছিলাম, তো এই দেখো এটা সেটারই রিপোর্ট। এই দেখো, এই দেখো এখানেও বড় বড় অক্ষরে লেখা। তো এখানেই কিন্তু আমাদের বেশি করে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল মাকে। আমি শুনেছি যে এটা নাকি 10টাই দিতে হয়, তো তার বদলে মাকে অনেকগুলো বেশি দিয়ে দিয়েছিল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তারির ব্যবস্থা। আর লাস্ট তোমাদের যে বললাম না মেডিকেল কলেজে গেছিলাম মার রিপোর্টগুলো দেখানোর জন্য, যে যদি ট্রিটমেন্ট হয় কোনো রকমভাবে মার, তো এই দেখো সেইটারই টিকিট কেটেছিলাম 2 টাকা দিয়ে। তো কোনো মানে সুরাহা তো হলো না, তোমাদের তো বললামই এর আগে। জানি না কি করব, আমার খুব টেনশান হচ্ছে, মার যে কি হবে আমি নিজেও জানি না।
তো তোমাদের দেখালামই। যাই হোক, তো মানে ভাবো পশ্চিমবঙ্গের ডাক্তারি ব্যবস্থা এত খারাপ কি বলবো, ট্রিটমেন্টের অবস্থা। তো মানে যদি আজকে ট্রিটমেন্টের অবস্থা ভালো থাকতো তাহলে তো মাটাকে নিয়ে টেনশন করতে হতো না, নিশ্চয়ই এখানেই ট্রিটমেন্ট করিয়ে মাকে সুস্থ করতে পারতাম। কিন্তু ভাবো এত পরিস্থিতি খারাপ যে আমাদের বাইরে যেতে হয়। মানে বাইরে যেতে গেলে তো সবার আর্থিক দিক থেকে উন্নতি থাকা দরকার, যে তাহলে তাকে নিয়ে যাওয়া যাবে। এবার আর্থিক দিক থেকে যদি উন্নতি নাই থাকে তাহলে কিভাবে নিয়ে যাবে বলো? আর্থিক অবস্থা সত্যিই অত ভালো না, মানে কি বলবো। যাই হোক, জানি না কি হবে, আমার মাকে নিয়ে খুব টেনশন হয়, সব সময় টেনশন হয়, জানি না আমি কি করব, কোথায় যাব। যাই হোক, তোমরা প্রে করো আমার মাটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি এইটুকুনিই চাই। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলকে বাই বাই, গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে।